আপনি তো সিনেমা করতে গিয়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশ, বিভিন্ন লোকেশনে ঘুরেছেন। তো আপনার দেশ ভ্রমণ নিয়ে কিছু যদি আমাদের জানাইতেন। আপনার পছন্দের দেশ কোনটি? আমার পছন্দই হচ্ছে ভ্রমণ। দেশ মানে সব আল্লাহর দুনিয়ায় মানে পুরো দুনিয়াটাই মনে হয় যে আমি ঘুরে ঘুরে দেখতে চাই, এমন একটা ব্যাপার। পছন্দ সবটা। তো আমার খুব ভ্রমণটা আমার খুব ভালো লাগে। আর সেই সুবাদে আমি অনেক দেশ ভ্রমণ করতে পেরেছি। শুটিং অথবা মানে বিভিন্ন কালচারাল শোতে আমি জয়েন করেছি। যেমন লন্ডনে, তারপর দুবাইতে আমি সারজাতে একটা অনুষ্ঠান করেছিলাম। 31st নাইট অনুষ্ঠান ছিল। একদম 2004 সালে জাস্ট যখন 00 হলো রাত 12টার পর, ঠিক ওই মুহূর্তে আকাশে আতশবাজি দিয়ে লেখাটা আসলো, মানে আমার নামটা আসলো যখন, প্রথমে তো হ্যাপি বার্থডে মানে হ্যাপি নিউ বার্থডে না, প্রথমে তো হ্যাপি নিউ ইয়ার লেখাটা আসলো, সেই মানে আতশবাজি দিয়ে চমৎকার একটা লেখা আসলো। ঠিক ওই টাইমে আমাকে আমার নামটা অ্যানাউন্সমেন্ট হলো আর সঙ্গে সঙ্গে আতশবাজি দিয়ে আমার নামটা লেখা আসলো। কে তো আমাকে, আমি তখন সিঁড়ি দিয়ে উঠছি আর আমাদের সিঙ্গার ফেরদৌস ওয়াহিদ ভাই আমাকে হাতে ধরে সেই বরণ করে স্টেজে নিয়ে আসলো। আমার সেই দিনটা আমি কখনোই ভুলতে পারবো না। মানে সেই যে চমৎকার একটা দিন আমি কখনোই ভুলতে পারবো না। আমার সঙ্গে ছিল পঞ্চ পাণ্ডব, আমার সঙ্গে ছিল তপন চৌধুরী, দ্বিতীয় আপা আর তপন চৌধুরী গানটা সেই রোমান্টিক একটা গান ছিল, আমি তাদের গানের সঙ্গে কাজ করেছিলাম। আর কি বলবো, আর বলে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, সেটা আমার একটা স্মরণীয় ভ্রমণ ছিল। তাছাড়া আমেরিকাতে আমি শো করেছি, শো টাইম মিউজিক প্লে। এটাও 2004 সালে ছিল, 2006 সালে করেছিলাম আমি শারজাতে। আর 2004 সালে করেছি আমি হচ্ছে ইয়েতে শো টাইম মিউজিক প্লে। আলম ভাইকে অনেক অনেক ধন্যবাদ, আলম ভাই আমাদেরকে নিয়ে গিয়েছিলেন। সেই সালমান শাহ থেকে আলম ভাই শো টাইম মিউজিক প্লে করছে আমেরিকাতে, প্রতি বছরই এই শোটা হয়। তো আমি সুযোগ পেয়েছিলাম, মানে আল্লাহর অশেষ সহমত হয়তো বা আমি সেই সুযোগটা পেয়েছিলাম। শো টাইম মিউজিক প্লে থেকে আমি অ্যাওয়ার্ডও পেয়েছি। তো প্রায় 1.5 মাস ছিলাম আর সেই সময় আমি 26টা স্টেটে শো করেছি আমরা সবাই মিলে। আমার সঙ্গে অনেক আর্টিস্ট ছিল, বিশেষ করে তৌকির ভাই, বিপাশা আপি, সুমনা হক, তারপরে আরো অনেকে, প্রায় 150 শিল্পী আমরা ওইখানে ছিলাম। আয়ুব বাচ্চু ভাই, আগুন, অ্যান্ড আরো কে, মমতাজ আপি, আমরা তখন প্রথম, মমতাজ আপি প্রথম আমেরিকা ভ্রমণ করেছে। আমরা দুজন তো একই রুমে ছিলাম। মমতাজ আপি প্রায় আমাকে গানও শিখিয়েছে, আমি তো মরে যাব চলে যাব, ও সেই যে দিনগুলো ভুলতে পারবো না। আর মজার একটা স্মরণীয় ঘটনা, কেউ কিন্তু কিন্তু কোনো খাবার খেতে পারছিল প্রথম দিন, যে কোনো খাবার খেতে পারছি না আমরা, বিরিয়ানিটাও মজা লাগছে না, মানে কোনো ফাস্ট ফুডও মজা লাগছে না, জার্নি করে যে নেমেছি মাত্র। পরের দিন সকালে আমি সেই যারা যারা ভাত খেয়ে, মানে আমি বলেছিলাম ভাত আনার জন্য, ভাতটাও আমার কাছে ভালো লাগেনি রাতে। পরের দিন সকালে যখন আমি ফ্রিজ খুলে দেখলাম ভাত বিরিয়ানি সব রয়ে গেছে যেগুলো প্যাকেটে, আমি জাস্ট ওখান থেকে কারিগুলো মানে মানে তরকারি যেটাকে বলে সরিয়ে শুধু ভাতগুলা নিয়ে আমি একটা ফ্রাইড রাইস করেছি বাংলাদেশের মতো করে, সেইটা নিয়ে সেই কারাকারি সবাই আমার কাছ থেকে নিয়ে খেয়ে ফেলেছে, পরে আমার ভাগে নাই। খুব মজার দিনগুলো আমি মানে কাটিয়েছি সবার সঙ্গে। আম, খুব মানে স্মরণীয় সেই দিনগুলো। তাছাড়া আমি জাপানে গিয়েছিলাম, আমার শখের খেলায় গিয়েছিলাম, শখের বসে ফুটবল খেলা দেখতে, ইয়োকাও হামাতে আমি ফুটবল খেলা দেখতে গিয়েছিলাম তখন। ওই সময় তো শখে 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 অনেক দেশ ঘুরেছি। আর তাছাড়া লন্ডনে আমার নানা থাকেন, নানাকেও মাঝে মধ্যে দেখতে যাই। আর এই আর কি, আপনাদের দোয়ায় আমি মাশাআল্লাহ অনেক দেশ ঘুরেছি। আমার দু চোখে অনেক দেশের, মানে অনেক দেশের ভিডিও আমার দু চোখের ভিতরে আছে, অনেক দেশের। এটাই একটা সম্পত্তি যে আমি দু চোখ দিয়ে অনেক দেশ ভ্রমণ করেছি এবং দেখেছি এবং অনেক কাজও করেছি। আচ্ছা। আর আমার নিজের প্রোডাকশন থেকে আমি কাজ করেছি ব্যাংককে, অনেক গান এবং অনেক নাটক চিত্রায়িত করেছি সেখানে। আমাদের জলি কাজল অভিনয় করেছে। আমার সেগুলো আমার নিজের প্রোডাকশন থেকে করেছিলাম, আমার নিজের প্রযোজনায়। যেমন একটা নাটক ছিল ভুল, সে নাটকটি প্রচার হয়ে গেছে। তো নাটকটি খুবই সুন্দর ছিল। মাইক্রোমা বাস একটা ব্যান্ড ছিল, সেই ব্যান্ডের একটা গান আমি ব্যাকগ্রাউন্ড সং হিসেবে ব্যবহার করেছিলাম। একদিন ঘুম ভেঙে দেখি শুকনো বালুর চরে পড়ে আছি, ঠিক আছে। তো নাটকটি খুবই একটি দুঃখের একটি নাটক ছিল, প্রথম দিকে খুব মানে হাসি খুশি আনন্দ, শেষের দিকে। এই শুটিংটা করতে গিয়ে আমরা অনেক মজা করেছি ব্যাংককে।
আর তাছাড়া ইন্ডিয়া, মালয়েশিয়া অনেক দেশ ঘুরেছি। তো আগামীতে আরো অনেক দেশ বাকি আছে, যে দেশগুলো ঘুরতে চাই। দোয়া রাখবেন যেন আগামীতে আরো অনেক দেশ ঘুরতে পারি এবং আপনাদেরকে সেই দেশের বর্ণনাগুলো দিতে পারি।